শিক্ষার্থী, আজকে আমরা শিখব হচ্ছে কাইরাল কার্বন কি এবং এর উদাহরণ। কাইরাল কার্বনটা কোথায় পাবো? আমাদের ইন্টারমিডিয়েটের জৈব যৌগের একটা সহজ পার্ট হচ্ছে কাইরাল কার্বন। আসলে আমরা দেখি আসলে কাইরাল কার্বনটা কি। কাইরাল কার্বন হচ্ছে, আমি একটা প্রথম উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এরকম, যদি আমি একটা সি লিখি, সিতে হচ্ছে কি কার্বন। আমরা জানি জৈব যৌগের মধ্যে কার্বন হচ্ছে সবসময় কত যৌগ থাকবে? কার্বন হচ্ছে যোজনী থাকবে 4, কত 4, তো আমি 4টা দিয়ে দিলাম, 4টা হাত মানে 4টা যোজনী। ঠিক আছে। তো কাইরাল কার্বনটা কি? কাইরাল কার্বনটা হচ্ছে একই কার্বন পরমাণুতে যদি আমাদের 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, তাহলে ওই কার্বন পরমাণুর সাপেক্ষে আমাদের অণুটি অপ্রতিসম হতে পারে। অপ্রতিসম প্রতিসম বিষয়টা আমরা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে দেখব। বাট অপ্রতিসম যে কার্বনটা, ওই অপ্রতিসম কার্বনটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন। অপ্রতিসম বা কাইরাল কার্বন এর দুইটা একই নাম। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিলাম, তো আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে CH3, আরেকটা দিতে পারি হচ্ছে এইচ, আরেকটা দিতে পারি হচ্ছে আমাদের ইথাইল মূলক দিতে পারি CH2, CH3, আরেকটা হচ্ছে OH। তাই এর নাম কি? এই কার্বনটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন। কি কার্বন? কাইরাল কার্বন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন। এর নাম কি? এর জন্য আমরা নামকরণ করি, এর নাম হচ্ছে 2-বিউটানল। কি নল? 2-বিউটানল। ঠিক আছে। আচ্ছা, কাইরাল কার্বন আরও আমরা উদাহরণ দিয়ে দিলাম। এটা হচ্ছে 2-বিউটানল, আবার হতে পারে 2-প্রোপানল, কিন্তু কাইরাল কার্বন নয়। 2-প্রোপানল কিন্তু কি কাইরাল কার্বন হবে না। আমাদের 2-বিউটানল কাইরাল কার্বন হলেও 2-প্রোপানল কিন্তু আমাদের কাইরাল কার্বন হবে না, কারণ কার্বন এখানে কয়টা আছে? 3টা আছে। আচ্ছা, তাহলে কাইরাল কার্বন কোনগুলো হতে পারে? যেমন কাইরাল কার্বন হতে ল্যাকটিক অ্যাসিড, সেকেন্ডারি বিউটানল, তারপর হচ্ছে 2-মিথাইল বিউটানল 1, মেলিক অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের কাইরাল কার্বন হতে পারে। সো তবে সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবার আসবো।